আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কি রান্না করব সেটা আপনাদেরকে শেয়ার করব। রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে কেটে নিচ্ছে। লোট্টা মাছ, লোট্টা মাছগুলোকে কেটে দিয়েছে, এই যে মাথা ফেলে তো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি লবণ হলুদ দিয়ে। এটাকে কষলে কষলে ভালো করে ধুইতে হবে, কারণ লোট্টা মাছ অনেক পিছলা থাকে, তাই ভালো করে ধুতে হয়। তো এদিকে আমি মাছ দিয়েছি, বৌমা কেটে দিচ্ছে কাঁচামরিচ। তো একটা কড়াই বসে দিয়েছি, কড়াইতে দিয়ে দিব এখন সয়াবিন তেল। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ, কারণ লোট্টা মাছ রান্না করতে পেঁয়াজ বেশি লাগে। তো টমেটো আর পেঁয়াজ বেশি করে দিয়ে রান্না করব, কারণ এভাবে রান্না করে খেতে লোট্টা মাছ অনেক মজা। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর ওইদিকে বৌমা রান্না করতেছে মুরগির মাংস। তো আমি যেহেতু এখনও বিয়ের বাড়িতে এখানে এখনও আছি, তো বৌমা এদিক দিয়ে মুরগির মাংস রান্না করতেছে, আমাকে বলতেছে আম্মু আপনার হাতে লোট্টা মাছটা একটু রান্না করেন। তো আমি লোট্টা মাছের রসুন আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল। ঝাল করে রান্না করব, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। তো একটু সামান্য পানি দিয়ে আমি এটাকে কষাচ্ছি। এই যে এদিকে মুরগির মাংস রান্না করতেছে, তো দিয়ে দিয়েছি টমেটো। টমেটোগুলোকে কষিয়ে কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি মাছ পুরাটাই রান্না করে ফেলছি, যেহেতু মানুষজন বেশি, তো রান্না করে ফেলতেছি। তো দিয়ে দিয়েছি কাঁচামরিচ উপর দিয়ে, কোনো পানি দিব না, উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে, ফাইনালি রান্না হয়ে গিয়েছে লইট্টা মাছ। তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, আর পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো এই যে অনেক সুন্দর কালারও হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এদিকে মুরগির মাংস রান্না হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।